আবারও বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে। তদন্তে রেল পুলিশ। ভয়াবহ চুরির ঘটনা ঘটল ফের কলকাতায় মালদাগামী গৌড় এক্সপ্রেসে। যাত্রা পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যাত্রী। সর্বস্ব হারিয়ে রেল পুলিশে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি। জানা গেছে, সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে। তিনি জানান, এসি 2 টায়ারে 3 কোচে তিনি ওঠেন। এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত 11:30 নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং 3:58 নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা 4টি মোবাইল, নগদ 68,000 টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান। ইতিমধ্যে তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন। যদিও তার বক্তব্য, তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি। আমি ঠিক 3:58 ঘুম থেকে গৌড়ে, হ্যাঁ আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম। আমার 2 এসিতে ছিল, 3A কোচ, সিট নাম্বার 31, লোয়ার বার্থে ছিল। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। ঠিক ঘুমটা ভাঙলো আমার 3:58-তে। জাস্ট মুরারুই ছেড়েছে, পাকুড় ঢুকবে, সে সময় দেখছি আমার পিটু ব্যাগটা নেই। ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, উপরে প্লুগা লেখা ছিল। ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল, যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম। মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল HDFC ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স ছিল, খুচরো 200 টাকা ছিল এবং বিদেশি টাকা 3টে ছিল। একটা ইউএই টাকা ছিল 5 টাকার, রয়্যাল ছিল কাতারের 10 টাকা আর 1 টাকা, আরো অন্যান্য কাগজপত্র ছিল। ব্যাগে আমার ওষুধ ছিল 2 রকমের, খাবার দাবার ছিল, 4খানা মোবাইল ছিল। তার মধ্যে 2খানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাব ছিল, ট্যাবেও সিম কার্ড ছিল। একটা মোবাইলে কোনো সিম ছিল না। 2টো চার্জার ছিল। আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম, কাতারে একটা AFC কাপের টুপি ব্ল্যাক কালারের কিনেছিলাম, AFC কাপ এমবস করা আছে, ওই টুপিটাও ছিল। আর 2টো খামের মধ্যে আমার টাকা ছিল, একটাতে 32,500 আর একটাতে বোধ হয় 36,000 কি 37,600 টাকা ছিল। আরো খাবার দাবার ছিল আমার, একটা প্যাকেটে লাড্ডু ছিল, 3টে খেজুরের প্যাকেট ছিল, আর ঘরের চাবি ছিল, আমার মাল্লার ঘরের চাবিটা ছিল। অবশ্যই আতঙ্কিত। কারণ আমি আজ দৌড় চালু হয়েছে 80 সালে, তবে থেকে যাতায়াত করছি 45 বছর ধরে। কোনোদিন আমার এরকম হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। জিআরপি এ কমপ্লেন করেছি, ডায়েরি নিয়েছি, এফআইআর করেছি। ওরা এফআইআর নাম্বারটা দেয়নি, বলো এটা দিয়ে কাজ হবে, ওরা সাইথিয়ানা কোথায় পাঠাবে সেখান থেকে বলছে। অবশ্যই গাফিলতি আছে, কেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম, দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্টকে খুঁজে পাচ্ছি না। দেখলাম সে শুয়ে আছে ভিতরে, তাকে ডাকলাম, এলো। তারপরে কিছুক্ষণ বাদে পুলিশও এলো। পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন, কনস্টেবলরা এলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করলেন। এবং আমার আর একটা বড় ট্রলি ব্যাগ ছিল, যেটা লক অ্যান্ড কি করা ছিল, সিটের তলায় ছিল, চেন দিয়ে। তারপরে ওই কোচ অ্যাটেন্ডেন্টটি এসে ওকে বললাম, তালাটা ভেঙে দিল আমার। ওই ট্রলি ব্যাগটা নিতে পেরেছি, কিন্তু মেন ব্যাগের মধ্যে যেটা কাগজপত্র থাকলো সব হয়ে গেছে, আমার মোবাইল গুলো চলে গেছে। ওখানে অনেক অফিসিয়াল দিচ্ছে। চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসন। সৌমেন্দ্র নারায়ণ ঘোষ, আমার পিতা স্বর্গীয় শচীন্দ্র নারায়ণ ঘোষ। আমার বর্তমান পার্মানেন্ট অ্যাড্রেস ঘোষ ভিলা, E59B, মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, সেক্টর A, ক্যান্ডেল সাউথ রোড, কলকাতা 7,01,05। এবং প্রেজেন্ট অ্যাড্রেস মালদাতেও আছে, জ্যোৎস্না অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 5E, 1 নম্বর গভর্নমেন্ট বিল্ডিং, মালদা 7321।